যেমনটি হাসনাত আব্দুল্লাহ প্রশ্ন তুলেছেন যে আমাদের একজন স্বাস্থ্য উপদেষ্টা আছেন, চেনেন ওনাকে, আপনি কি চেনেন? না, ধন্যবাদ আপনাকে। চেনাটা খুব সবার জন্য জরুরি না, কিন্তু একজন স্বাস্থ্য উপদেষ্টা না, আমাদের তো একজন প্রধান উপদেষ্টা আছেন, আমাদের অনেকগুলো উপদেষ্টা আছেন, তারা কি করছেন? যিনি কোশ্চেন তুলেছেন আমাদের প্রধান উপদেষ্টা তো সরাসরি তাদেরকেই সাপোর্ট দেয়। যারা কথা বলছে তারা কি বলে আর্মির ট্যাঙ্ক নিয়ে পুলিশের প্রহরায় বিভিন্ন জায়গায় কাজকর্মগুলো করছে। আমাদের তো দুজন উপদেষ্টা কদিন আগে একটা জেলায় গেলেন যেখানে 5 জন মারা গেছে এবং যেখানে মানুষের প্রতি নিপীড়ন হয়েছে। হ্যাঁ, এর আগে এখানে পতিত অপশক্তি তারা পুলিশের গাড়ি পুড়িয়েছে, একজন সমাবেশের এটা পুড়িয়েছে, সেটা অন্য জিনিস। তা দুজন উপদেষ্টা গেলেন, ওইখানে তো তারা দেখা করে নাই। তার মানে আমার প্রশ্নটা হচ্ছে যে সরকার এবং অনেক উপদেষ্টারা আছেন, আমরা তো তাদের জিনিসটা বুঝছি না। কতগুলো প্রেস সেক্রেটারি আছেন, মনে হচ্ছে দেশটা তো তারা চালান। তার মানে আমি পয়েন্টটাকে এইভাবে বলতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকার আজ থেকে 1 বছর আগে যে দায়িত্ব নিলেন এবং রাজনৈতিক দলগুলোর সম্মতিতে, অন্যদেরও বটে, তা সেই সম্মতি নিয়ে যেভাবে দেশটা পরিচালনা করার কথা ছিল সেইটা তারা করতে পারছেন না। এবং সবচেয়ে ক্ষোভ এবং দুঃখের কথা হচ্ছে যে তাদের অন্যতম একটা দায় এবং দায়িত্ব যেটা ছিল এবং এখনো আছে, যে একটা শান্তিপূর্ণভাবে অবাধ গ্রহণযোগ্য নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। কিন্তু সেই জায়গাটায় ওরালি মৌখিকভাবে নানা কথা আসছে, কিন্তু সুনির্দিষ্ট দেখা আমরা পাচ্ছি না। বরঞ্চ আমি চিনতে চাই, কারণ এই সরকার 1 বছরে থেকে যেহেতু মানুষের, যেমন ওনাদের উৎকণ্ঠা আছে, কিন্তু মানুষের উৎকণ্ঠা দূর করতে পারছেন না, নতুন নতুন সংকটে পড়ছে মানুষ। সুতরাং এই উৎকণ্ঠা দূর একদিনে 2 দিনে হবে না, কিন্তু দূর করার যে একটা রূপরেখা, যে নির্বাচনের তারিখ এবং সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনে যাওয়া, আমি ওইটাকে চিনতে চাই। কিন্তু সেই চেনা যতক্ষণ পর্যন্ত দেখছি না, তখন ওই ধরনের কোনো ব্যক্তি চেনা না চেনা সেইটা আমার কাছে প্রধান বিষয় হয়ে দাঁড়ায় না। বরঞ্চ রাজনৈতিক অঙ্গনে আরেকটা মন্তব্য করি। আমরা ধরেন দীর্ঘদিন ধরে 90 দশকের কথা আবার একটু রেফার করতে হয়, যে 3 জোটের রূপরেখার পরে যে আচরণবিধি ছিল তার একটা শেষ দিকে একটা পয়েন্ট ছিল, সৌরভ ভাই এগুলো খুব ভালো জানেন, যে আমাদের মধ্যে কোনো সংকট হলে আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে মীমাংসা করব। এই কথার মধ্যে কিন্তু অনেক কথা আছে, আমি এর দিকে নাই বা গেলাম। তা আমরা তো সাম্প্রতিককালে যে এই গণঅভ্যুত্থানে যারা সবাই মিলে নানাভাবে ছিলাম এবং দীর্ঘদিন ধরে তো ছিলাম, আমরা তো হঠাৎ করে আসি নাই, রাজনৈতিক দলগুলো 1 দশকেরও বেশি সময় ধরে। কিন্তু এইখানে রাজনৈতিক অঙ্গনে সভ্যতা, ভব্যতা, আলাপ আলোচনার ধারা যেটা দেখছি, সেইটাও আজকে রাজনীতির প্রতিও মানুষকে অনীহা তৈরি করছে। কিন্তু ওইটা আমি চিনতে চাই না। আমি চিনতে চাই একটা ভালো রাজনৈতিক ধারা, চিনতে চাই যে গণঅভ্যুত্থান, তার যে গণতন্ত্রে উত্তরণের পথরেখা, সেই পথটাকেই চিনতে চাই। সেইটা না চিনে আমি অন্যান্য আলোচনাটায় আসলেই এটা কোনো প্রাসঙ্গিকও হবে না এবং জনগণের উৎকণ্ঠা দূর করারও কাজে লাগবে বলে আমার মনে হয় না। সুতরাং ওই চেনার জায়গায় যেতে চাই। আমরা আজকেও ধরুন চেনার, ছোট্ট করে বলি, আমাদের ঐক্যমত্য কমিশনের সভা করছি। আমরা আগের দিন বলেছিলাম যে গতকাল শোক সভা ছিল, ওই সভাটা করবেন কিনা। আমি রাতের বেলায় মেসেজ পাঠিয়েছিলাম, ফোনও ওনারা মনে করলেন রাখবেন। এখন কি করব, রাখলে সবাই বললেন যে শোক প্রস্তাব করে রাখবো, করলেন, আপত্তি করিনি। কিন্তু তারপরে গতকাল যে ন্যাক্কারজনক ছাত্রদের উপর হামলা হলো এবং সরকারের একটা মিনিমাম এত বড় ঘটনার পরে যে সে একটা কেন্দ্র করে সেখান থেকে তথ্য আদান প্রদান করবে, করে নাই, যার জন্য আজকে সকাল থেকে ওইখানে কিন্তু আমরা প্রতীকী বয়কট করতে বাধ্য হয়েছিলাম। আজকে যে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আমরা গেলাম, কারণ এটা যেতে চাই, কারণ একটা আমরা তো এখনো পর্যন্ত সমর্থন করি না। আমি এক কথাই বলে শেষ করি যে ওইখানেও যেটা বলেছি, উনি নিজে বলেছেন উৎকণ্ঠিত, আমরা বলেছি তাহলে কাজটা হচ্ছে জনগণের উৎকণ্ঠা দূর করা। আপনি যেমন উৎকণ্ঠিত, জনগণ উৎকণ্ঠিত। সুতরাং আমি পথ চিনতে চাই জনগণের উৎকণ্ঠা দূর করার জন্য এই সরকার কি কি দায়িত্ব পালন করছেন সেইটাই চিনতে চাই। এবং আমি দেশবাসীকে অনুরোধ করব, দ্রুততম সময়ে যদি ওইটা আমরা চিনতে ভুল করি, না চিনতে পারি, দেশটা আরো বড় সংকটে পড়বে। কিন্তু স্বাস্থ্য উপদেষ্টার প্রসঙ্গে যে প্রশ্নটি প্রথমে আপনার কাছে রেখেছিলাম, স্বাস্থ্য উপদেষ্টাকে চেনা বা না চেনা সেটি আসলে প্রসঙ্গ না। প্রসঙ্গ হচ্ছে নীরবে নিভৃতে তিনি তার দায়িত্বটা ঠিক মতো পালন করছে কিনা, দেশের এত বড় ক্রান্তি লগ্নে তার ভূমিকা আসলে কেমন হওয়া উচিত। আমি এক কথাই বলি, স্বাস্থ্য উপদেষ্টার নিয়োগকর্তা কে বলেন? প্রধান উপদেষ্টা। তাহলে কাকে চিনতে হবে? আপনি তো এই ধরনের ব্যক্তি চিনলে হবে না। আপনার শিক্ষা উপদেষ্টা কি করলেন?
শিক্ষা উপদেষ্টা 3টার সময় তিনি ঘোষণা দেন, কি বলে, পরীক্ষা, এসএসসি পরীক্ষা তখন স্থগিতের ঘোষণা দেন। আপনি আর কয়জন উপদেষ্টা কি করছেন? সুতরাং আপনি নেপথ্যের নায়ককে চেনেন, ওই ধরনের টোটকা টোটকা চিনে কোনো লাভ নাই। সুতরাং ওইটাকে আমি তো প্রত্যাশা করি না। এ ধরনের অনেককে নিয়োগ দেওয়া হয়েছে যাদের কাছ থেকে আমরা বেশি প্রত্যাশা করছি না। সুতরাং ওই আলোচনা হচ্ছে পার্শিয়াল আলোচনা, এবং ওই যে বললাম যে রোডটাকে আমরা চিনতে চাই মানুষের উৎকণ্ঠা দূর করার জন্যে, সেই পথটাকে চেনার ক্ষেত্রে অনেকেই অন্তরায় আছেন, কিন্তু সেক্ষেত্রে অন্তরায় দূর করবে আমরা আশা করব এই প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদ, অন্তর্বর্তীকালীন সরকার। এখনো পর্যন্ত রাজনৈতিক দলগুলো, আমি যতটুকু বুঝছি অধিকাংশ রাজনৈতিক দল, আমি গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো মিন করছি, আমরা যখন রাজনৈতিক দলগুলোর কথা বলি যারা ন্যূনতম মুক্তিযুদ্ধকে আফোল্ড করে, ন্যূনতমভাবে গণতান্ত্রিক, আমরা সেই সব দলের কথা বলি। সেই সব দলগুলো আমাদেরকে মাঠে নেমে নির্বাচন আদায় করতে হবে, সেইটা এখনো আমরা যেতে চাই না। সুতরাং আমরা ওই নির্বাচনের পথটাকেই চিনতে চাই, তার জন্য সরকার দায়িত্বশীল আচরণ করবে, সেটাই আমাদের প্রধান। ধন্যবাদ জানাচ্ছি কমরেড রহিন হোসেন প্রেস।